গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা এলাকায় সেচ পাম্পের এক পাহারাদার বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনাটি আজ সকালেই কিন্তু জানাজানি হয় এবং এই ঘটনার পরই কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে নিহত আব্দুল লতিফ ৬৬ বছর বয়সী, তার লাশ এখনও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে আসার প্রস্তুতি চলছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো লাশটি মর্গে চলে আসবে। আপনাদেরকে একটু আমি জানাতে চাই যে বগুড়ার গাবতলীতে সেচ পাম্পের পাহারাদার আব্দুল লতিফ, তার বয়স ৬৬ বছর, তাকে রাতের আধারে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং তিনি কিন্তু রাতে সেই সেচ পাম্পটি পাহারাদার ছিলেন। এবং আপনাদেরকে একটু জানাই যে আজকে সকাল 9:30টার দিকে কিন্তু মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা এলাকার শালমারা যে চরটি রয়েছে, সেই শালমারা চরে কিন্তু তিনি একটি সেচ পাম্পের ঘরে থেকে কিন্তু তিনি পাহারার কাজ করছিলেন এবং সেই গত রাতেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় লোকজন আমাদেরকে যেমনটি জানিয়েছে। নিহত লতিফ আকন্দ নিশিন্দারা আকন্তপাড়া গ্রামের মৃত মোবারক আকন্দের ছেলে এবং স্থানীয় সূত্রে আমাদেরকে যেমনটি জানিয়েছে, উপজেলার মহিষাবান ইউনিয়নের আকন্দপাড়ার যে গ্রামটি রয়েছে, সেই আকন্দপাড়া গ্রামের কিন্তু তিনি কিন্তু প্রতিদিনের মতোই কিন্তু সেচ পাম্পের ঘর পাহারা দেওয়ার জন্য কিন্তু সেই ঘরটিতে যেতেন এবং গত রাতেও তিনি পাহারা দেওয়ার উদ্দেশ্যেই সেই ঘরে গিয়েছিলেন এবং রাতে কিন্তু তিনি যখন প্রতিদিনের মতো পাহারা দিচ্ছিলেন, ঠিক সেই সময়েই রাতে তার সাথে কোনো এক সময় কিন্তু ধস্তাধস্তি হয় দুর্বৃত্তদের এবং এরপরে তাকে কিন্তু পিটিয়ে হত্যা করা হয়েছে, এমনটি কিন্তু আমরা স্থানীয় সূত্রে জানতে পেরেছি। পরদিন সকালে, আজকে সকালে যখন স্থানীয় কৃষকরা জমিতে সার দিতে গিয়েছিল সকাল 9:30টার দিকে, তখনই কিন্তু আব্দুল লতিফের মরদেহ দেখতে পান তারা এবং এরপরে কিন্তু তারা দেখতে পান যে ঘরের ভেতরে তাকে কিন্তু তার রক্তাক্ত দেহ সেখানে রয়েছে বিবস্ত্র অবস্থায় এবং তার সাথে কিন্তু সেখানে ঘরের ভিতরে আরও দেখা যায় যে ধস্তাধস্তির যে সকল আলামত সেগুলোও কিন্তু সেখানে দেখা যায়। কৃষকরা তখনই কিন্তু চিৎকার করেন এবং চিৎকারে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। ঘটনাস্থলে নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কিন্তু আঘাতের চিহ্ন পাওয়া যায়। পাম্প ঘরের ভেতরে রক্তের দাগ ও ধস্তাধস্তির আলামতও কিন্তু দেখা গিয়েছে এবং খবর পাওয়ার পরে কিন্তু গাবতলী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করার এই মুহূর্তে প্রস্তুতি চলছে। আমরা করদোয়ার সাথে কথা হয়েছে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিব হোসেনের সাথে। তিনি কিন্তু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন যে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ কিন্তু কাজ করছে। দর্শক, এখনকার মতো এই ছিল বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে গাবতলীতে এক কৃষককে হত্যার সর্বশেষ।